কোনো নির্বাচিত সরকার দ্বিতীয়বার সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় আসতে পারেনি। তার মানে নির্বাচনের মাধ্যমে জনগণ তার রায় দিয়ে দিয়েছে। যে প্রত্যাশা নিয়ে ওই নির্দিষ্ট দলকে ক্ষমতায় এনেছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। এখন এই যে গণতন্ত্র নিয়ে, সংস্কার নিয়ে আমরা এত কথা বলছি, এটি কিন্তু ভদ্রলোকের গণতন্ত্র, ভদ্রলোকের সংস্কৃতি। 18 কোটি মানুষের চিন্তা কে করবেন? রাজনৈতিক নেতৃত্বই করা উচিত। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, এই 5টি মৌলিক যে অধিকার আমরা কি নিশ্চিত করতে পেরেছি স্বাধীনতার 53-54 বছর পর? পারিনি। সংস্কার এবং নির্বাচন নিয়ে বাধা কোন জায়গাগুলোতে বা কোথায় কোথায় আমরা আসলে ব্যালেন্সের দরকার আছে, এই বিষয়গুলো নিয়ে আপনিও বলছিলেন যে নির্বাচন নিজেও একটি সংস্কারের পথ, নির্বাচন নিজেও একটি সংস্কার। এই বিষয়টা থেকে আরেকটু আলোকপাত করবেন কিনা, যে যেখানে নাগরিক যে অধিকারগুলো নিয়ে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচন কিভাবে সংস্কার হতে পারে? নির্বাচন সংস্কার হতে পারে। আমরা তো দেখেছি যতগুলো নির্বাচন হয়েছে বাংলাদেশে, কোনো নির্বাচিত সরকার দ্বিতীয়বার সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় আসতে পারেনি। তার মানে নির্বাচনের মাধ্যমে জনগণ তার রায় দিয়ে দিয়েছে। অর্থাৎ জনগণ যে প্রত্যাশা নিয়ে ওই নির্দিষ্ট দলকে ক্ষমতায় এনেছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি, তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, এবং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা, সুবিধা নেওয়া, মানুষের গণমানুষের অধিকার হরণ, বাক ব্যক্তি স্বাধীনতা খর্ব করা মৌলিক অধিকার। এখন এই যে গণতন্ত্র নিয়ে, সংস্কার নিয়ে আমরা এত কথা বলছি, এটি কিন্তু ভদ্রলোকের গণতন্ত্র, ভদ্রলোকের সংস্কৃতি, ভদ্রলোকের সংস্কার। আমরা যদি বলি রাষ্ট্রটা যদি 17 কোটি মানুষের হয়, এখন হয়তো 18 কোটি জনসংখ্যা, এই 18 কোটি মানুষের চিন্তা কে করবেন? রাজনৈতিক নেতৃত্বই করা উচিত। তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও নিরুপায়, অসহায়, তার অধিকার নেই। মৌলিক অধিকার, যে বেঁচে থাকার যে অধিকারগুলো, সেগুলোর অর্থাৎ খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, এই 5টি মৌলিক যে অধিকার আমরা কি নিশ্চিত করতে পেরেছি স্বাধীনতার 53-54 বছর পর? পারিনি। তাহলে এই ব্যর্থতা কাদের? ওই যে মানুষগুলো বঞ্চিত তাদের না, যে মানুষগুলো সুবিধাভোগী, যে মানুষগুলো যারা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, যারা অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, যারা প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন, যারা শিক্ষায় নেতৃত্ব দিচ্ছেন, সম্মিলিত ব্যর্থতা। অর্থাৎ আমরা ওই মানুষগুলোর দিকে তাকাই না। এই যে সংস্কার নিয়ে এত কথা হচ্ছে, এই গরিব মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা হচ্ছে না।